জিলহজ মাসের প্রথম 10 দিন মহিলা মা ও বোনেরা স্পেশাল 10টি আমল করবেন। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আপনারা নখ চুল এগুলো কাটবেন না, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখার জন্য বলেছেন। আরাফার রোজাও আপনারা রাখবেন এবং নফল নামাজ পড়বেন। এভাবে নবীজি আপনাদেরকে মহিলা মা বোনদেরকে স্পেশাল 10টি আমলের কথা বলেছেন। আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দেব, জিলহজ মাস, হজের মাসে আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন কোন স্পেশাল 10টি আমল করবেন। একদম সহজে আপনাদেরকে বলে দেব। নামাজ কত রাকাত পড়বেন, রোজা কতটা রাখবেন, একেবারে সহজে বলে দিচ্ছি। তাই মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে অনুরোধ করব, আজকের এই জিলহজ মাস হজের মাসের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আলোচনাটি শুনবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জিলহজ মাস হজের মাস, আল্লাহর কাছে দামি একটি মাস, সম্মানিত একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসের দিক দিয়ে 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমজান মাস। এই রমজান মাসের পরে সবচেয়ে দামি হচ্ছে দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। যেই মহিলা মা ও বোনেরা জিলহজ মাসের প্রথম 10 দিন এই স্পেশাল 10টি আমল করবে, ওই মহিলা মা ও বোনেরা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবতী হবে এবং আখিরাতের মধ্যে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। জিলহজ মাস এমন মাস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তাক্ত, জিহাদ সব কিছুকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, রমজান মাসের পরে যত ইবাদত আছে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় দামি ইবাদত হচ্ছে, আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি আমল করতেন। প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন। জিলহজ মাসকে অনেক বেশি সম্মান করতেন, কারণ এই জিলহজ মাসের মধ্যেই কিন্তু হজ, জিলহজ মাসের মধ্যে আরাফার দিন, জিলহজ মাসের মধ্যেই কিন্তু কুরবানির ঈদ। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে, আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি, আপনারা জিলহজ মাসের প্রথম 10 দিন কোন স্পেশাল 10টি আমল করবেন শুনুন। 1 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের চুল এবং অবাঞ্ছিত লোম যে আছে, নখ আছে, এগুলো আপনারা কাটবেন না। জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, ওই সময় থেকে কুরবানি যারা যারা দিবেন, আপনারা যারা যারা কুরবানি দিবেন, নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, তোমরা জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ, অবাঞ্ছিত পশম তোমরা কেটো না, ছিড়ো না। কারণ নবীজি বলেছেন, তোমাদেরকে আল্লাহ একটি কুরবানি করার সওয়াব দিবে যদি তোমরা এগুলো রাখতে পারো এই 10 দিন। মানে কুরবানির পশু জবাই করার পরে এরপরে আপনারা কেটে ফেলবেন, সমস্যা নাই, কিন্তু এর আগে আপনারা কাটবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। তাহলে মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা যারা আছেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই
আপনারা এখনই নখ চুল কেটে ফেলবেন জিলহজ মাস আসার আগে আগে, জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর আপনারা কাটবেন না। এই 10 দিন আপনারা নখ এবং চুল কাটবেন না। নবীজি বলেছেন যারা কুরবানি দিবে তারা নিয়ত করবে, যারা কুরবানি দিবে, যারা কুরবানি না দিবে তারাও আপনারা কাটবেন না। আল্লাহ আপনাদেরকেও কুরবানির সওয়াব দিতে পারে। আপনারাও এই চাঁদ ওঠার আগে আগেই, জিলহজ মাস আসার আগে আগেই আপনারা কেটে ফেলবেন, যাতে চাঁদ ওঠার পরে আর কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ এগুলো কাটবেন না। 2 নম্বরে মহিলা মা বোনেরা, জিলহজ মাসে আপনারা কতটা নফল রোজা রাখবেন? জিলহজ মাসের রোজা, আরাফার রোজা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা নফল রোজা রাখতেন। জীবনে কখনো নবীজি এই নফল রোজাগুলো ছাড়তেন না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই 4টি সুন্নতকে জীবনে কখনো ছাড়েননি। 1 নম্বরে মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি জীবনে কখনো ছাড়েননি। 2 নম্বরে নবীজি কখনো প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা কখনো ছাড়েননি। 3 নম্বরে নবীজি কখনো ফজর নামাজের 2 রাকাত সুন্নতকে ছাড়েননি, সব সময় পড়তেন। 4 নম্বরে নবীজি জিলহজ মাস, হজের মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়েননি। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবীজি প্রতি বৎসর নবীজি রোজাগুলো রাখতেন। যদি আপনি পারেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখবেন। আর জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা, ঈদ, ওই দিন রোজা রাখা হারাম। তাহলে যদি পারেন মহিলা মা ও বোনেরা, আমার মহিলা মা বোনেরা রোজার দিক দিয়ে সবচেয়ে ভালো নফল রোজা পুরুষ থেকেও মহিলা মা বোনেরা বেশি রাখে। এই নফল রোজাগুলো রাখলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাদেরকে রোজার সওয়াবটুকু, হাদিয়াটুকু দিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রোজা রাখলে যতটা খুশি হয় অন্য কোনো ইবাদতে এতটা খুশি হন না। এই জন্য আমার মহিলা মা বোনেরা যদি পারেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত 9টি রোজা রাখবেন। এখন বলতে পারেন হুজুর এত রোজা আমরা রাখতে পারবো না, শরীরটা ভালো লাগে না, অভ্যাস নাই বা মন চায় না। এগুলো নফল রোজা, রাখলে সওয়াব, অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ হয় না। তাহলে যদি আপনি 9টি রোজা রাখতে না পারেন, একটা রোজা হইলেও রাখবেন, সেটা হচ্ছে আরাফার রোজা। নবীজি বলেছেন আরাফার যদি কেউ 1টি রোজা রাখতে পারে, 9 জিলহজের রোজা, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ, 1 বছর পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। এই দিনে রোজা রাখলে বিশাল সওয়াব। যদি 9টি রোজা রাখতে না পারেন, 1টি রোজা রাখবেন, আরাফার রোজা। কোন দিন? 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখের রোজাটা। এটা কোন দিন? এটা ঈদের আগের দিন। 9 জিলহজ কোন দিন? ঈদের আগের দিন। ঈদ কতই? ঈদ হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে, আর জিলহজ মাসের 9 তারিখে আরাফা, হজ। এখন বলতে পারেন হুজুর আমরা বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো নাকি সৌদি আরবে যেদিন আরাফা, হজ, ওই দিন আমরা রোজা রাখবো? আপনি বাংলাদেশেরটা রাখলেই চলবে। হাদিসের কিতাবের মধ্যে আছে 9 জিলহজ আরাফার রোজা তোমরা রাখবা। এবার আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুন না কেন, ওইখানের
নয় জিলহজ যেদিন, সেদিনই আপনি নয় জিলহজের আরাফার রোজা আপনি সেদিন রাখবেন। এখন যদি সৌদি আরবের দিন আরাফা ওই দিনেরটা রাখতে চান, হ্যাঁ রাখতে পারেন, তাহলে দুইটা রাখবেন। সৌদি আরবের দিনেরও রাখবেন 8ই জিলহজ বাংলাদেশও, আর 9 জিলহজ বাংলাদেশের এটাও রাখবেন। তো দুইটা রাখলে কোনো সমস্যা নাই, সৌদি আরবের সঙ্গে হয়ে গেল, বাংলাদেশের সঙ্গে হয়ে গেল। তাহলে দুইটা মহিলা মা বোনেরা রোজা রাখবেন কমপক্ষে। আর কোন দিন? 8 জিলহজ 9 জিলহজ, মানে কুরবানি ঈদের 2 দিন আগে, কুরবানি ঈদের আগের 2 দিন রোজা রাখবেন। তাহলে সৌদি আরব এবং বাংলাদেশের সঙ্গে মিল রেখে হয়ে গেল। আর যদি বাংলাদেশের 9 জিলহজ হাদিসের অনুসারী রাখতে চান, একটা রাখতে চান, তাহলে ঈদের আগের দিনেরটা রাখবেন, 9 জিলহজেরটা, ঈদের আগের দিনেরটা। আশা করি বুঝতে পেরেছেন। 9টি রোজা না রাখতে পারলে একটা রোজা রাখলেও হবে, আরাফার দিনের রোজাটা। 9 জিলহজের রোজাটা আপনি রাখবেন, ঈদের আগের দিনের রোজাটা রাখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তো সব সময় জিকির করবা, কিন্তু এই জিলহজ মাসের প্রথম 10 দিন তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি বেশি করে জিকির করবা। কারণ এই দিন, এই রাতের অনেক দাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। মুফাসসিরগণ বলেছেন, এবং ইবনে কাসির তাফসিরে কাসিরের মধ্যে লিখেছেন, যেই 10 রাত্রির কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে করেছেন, খেয়েছেন, এই 10 রাত্রি আর অন্য কোনো 10 রাত্রি নয়, এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রিকে আল্লাহ ওয়ালায়ালিন আশর কসম খেয়েছেন। আল্লাহু আকবার। এটা অনেক দামি একটি রাত্র, প্রত্যেকটি রাত 10টি রাতের, দিনও দামি। আল্লাহ বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনে, কিছু কিছু দিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। এভাবে তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। কিন্তু আবার আল্লাহ বলেছেন, ও ঈমানদারেরা, তোমরা নির্দিষ্ট দিনে তোমরা আরো বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করো। নির্দিষ্ট দিন বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোন জিকিরগুলো আপনি করবেন? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই জিকিরগুলো আপনি করবেন। 1 নম্বরে, আপনি হেঁটে হেঁটে, বসে বসে, শুয়ে শুয়ে, কিংবা মহিলা মা বোনদের যখন মাসিক পিরিয়ড থাকে, নামাজ পড়তে পারেন না, ওই সময়ে জিকিরগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কাজের ফাঁকে ফাঁকে করবেন, চলতে ফিরতে করবেন, শুয়ে শুয়ে জিকিরগুলো করবেন। 1 নম্বরে মহিলা মা বোনেরা সুবহানাল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার জিকির করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহর জিকির করবেন। 6 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে, 7 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এই জিকিরগুলো আপনি প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বেশি বেশি জিকির করবেন। 4 নম্বরে বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। তাকবীর কি? আপনারা তাকবীরে তাশরিকও পাঠ করবেন। জিলহজ মাসের 9 তারিখ
ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আপনারা দিবেন। মানে প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলা মা বোনেরা একটু আস্তে, যাতে কণ্ঠ অন্যজনে না শোনে, আর পুরুষ যারা আছেন জোরে জোরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার দেওয়া ওয়াজিব। আবারও বলছি, 9 জিলহজ ফজরের পর থেকে, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত আপনারা এই তাকবীরে তাশরিক দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সালামটা ফেরানোর পর পর আপনারা পুরুষরা জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব। আপনারা 2 বার দিলেন, 3 বার দিলেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। এ তাকবীরে তাশরিক অবশ্যই আপনারা দিবেন কিভাবে? সালামটা ফেরানোর পর পর ফরজ নামাজের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে। আর তাকবীর বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন পাঠ করবেন। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তাকবীরগুলো আপনি দিবেন ইনশাল্লাহ। বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। 5 নম্বরে, মহিলা মা বোনেরা শুনুন, যথাসম্ভব সদকা করবেন, দান করবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি তোমরা বেশি বেশি দান করো, যতটুকু পারেন দান করবেন, আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিপদ আপদগুলো, বালা মুসিবতগুলো, অ্যাক্সিডেন্টগুলো দূর করে দেবে। নবীজি বলেছেন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের গোসা কমে যায়, জিদ কমে যায় আপনার প্রতি। এই জন্য আপনি দান করবেন, সাদকা করবেন এই জিলহজ মাসের প্রথম 10 দিন। 6 নম্বরে, আপনি অবিরত দোয়া করতে থাকবেন, কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক বেশি দামি দিন, অনেক গুরুত্বপূর্ণ দিন। এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর দিন নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো দোয়া কবুল হয়, হজ হয়, উমরা হয়, আল্লাহু আকবার, কুরবানি হয়, দোয়া কবুল হয় এই 10 দিন। বেশি বেশি করে আপনি দোয়া করবেন, নামাজের পরে দোয়া করবেন, জিকির করে দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন এবং কোরআন শরীফ পড়ে দোয়া করবেন। বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, মুনাজাত করবেন। আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। 7 নম্বরে, মহিলা মা বোনেরা বেশি বেশি নফল ইবাদত করবেন। তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন, আওয়াবিন নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত, 12 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং সকালবেলা ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি এশরাকের নামাজ পড়বেন। এশরাকের নামাজ পড়লে একটি বড় হজ আর একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং এশরাকের চাশতের নামাজ পড়বেন 10টা 11টার দিকে। এবং আপনি ওযু যখনই করবেন তখনই তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। মোট কথা, যত নফল নামাজগুলো আছে, নফল ইবাদতগুলো আছে, বেশি বেশি আপনি করবেন। 8 নম্বরে, আন্তরিকতার সাথে তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবেন। যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে না পারেন, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এভাবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। 9 নম্বরে, সামর্থ্য থাকলে আপনি হজ করবেন, উমরা করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, হজ করতে পারে ইচ্ছা করলে, কিন্তু সে ইচ্ছা করে হজ করে নাই,
কৃপণতা করেছে, হজ করে নাই, টাকা পয়সা চলে যাবে বলে। আল্লাহর নবীজি বলেছেন সে যদি মারা যায়, সে খ্রিস্টান হয়ে মারা যাক, না হয় ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় নাই। নবীজি তার জন্যে রাগান্বিত হয়ে থাকবে। যদি তৌফিকে আছে হজ করার, কিন্তু হজ করতে যেতে পারেন নাই, হজ করবেন যদি আপনার তৌফিকে হয়, আপনার সাধ্যে গোলায়, মানে টাকা পয়সা থাকে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কিন্তু হজ। আল্লাহু আকবার। 10 নম্বরে সর্বশেষ, সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন। যদি আপনি কুরবানি করেন, কুরবানির পশুর, গরুর গায়ের মধ্যে যতগুলো লোম আছে, পশম আছে, প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। যদি আপনার সামর্থ্য থাকে কুরবানি করবেন, ওয়াজিব সামর্থ্যবানদের। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, সে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, হোক সে মহিলা হোক সে পুরুষ। তার নেশাব পরিমাণ মালের মালিক থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক কত? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 ভরি রূপা, অথবা নগদ টাকা যদি আপনার কাছে থাকে। 2 লাখ টাকার মতো থাকলে, 2 লাখ টাকার মতো থাকলে আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে কোরবানি, আপনাকে কোরবানি দিতে হবে। মানে চলাফেরা কইরা, সবকিছু কইরা, ঘরের মধ্যে যদি আপনার 2 লাখ 2.5 লাখ টাকা থাকে বা 3 লাখ টাকা থাকে, এরকম থাকলে আপনি কোরবানি দিতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে যাতে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে এই 10টি স্পেশাল আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আল্লাহ ক্ষমা করুক। জীবনে একবার হইলেও যাতে মক্কা মদিনায় যেতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, পারিবারিক সংসার জীবনকে তুমি সুন্দর করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।